প্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে বিভিন্ন সাবস্টেশনে যে আমরা হাই ভোল্টেজ ট্রান্সমিশনের জন্য আমরা যে হাই ভোল্টেজ বা হাই টেনশন কেবল ব্যবহার করে থাকি, তো এই কেবল আমরা কিভাবে আমরা মেগা টেস্ট করতে হয়, আমাদের যে ইনসুলেশন টেস্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা এই হাই ভোল্টেজ কেবলগুলো মেগা টেস্ট করতে থাকি বা ইনসুলেশন টেস্ট করতে পারি। তো দেখেন যে এটা আমাদের টেরা ওহমস একটা মেগা টেস্টিং কেবল টেস্টিং এর একটা ইকুইপমেন্ট। এটার সাহায্যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কেবলের ইনসুলেশন বা ইনসুলেশন টেস্ট করতে পারি। তো এখানে দেখেন এখানে বিভিন্ন ফাংশন কি আছে, যে সামনে আমরা বিভিন্ন ট্রান্সমিটার সেটিং করতে পারি এবং এখানে বিভিন্ন প্যারামিটার সেট করতে পারি এবং এখানে একটা ভোল্টেজ ইনপুট ভোল্টেজ আছে যেটাকে এই ডিভাইসটাকে অ্যাক্টিভ করার জন্য, এবং এটা আউটপুট যে কেবলটা আছে সেই কেবল থেকে কানেকশন করবে। এটা দেখেন আমাদের আর্থিং কেবল গ্রাউন্ড যে হাই ভোল্টেজকে গ্রাউন্ডিং করার জন্য আমাদের এই কেবলটাকে ব্যবহার করা হয়, যে গ্রাউন্ডিং আর্থিং কেবল ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে হাই ইনসুলেশন, যে কোনো কারণে যে হাই ভোল্টেজের জন্য আমাদেরকে টাচে না আসে। তবে আমরা জানি যে কোনো ভোল্টেজটাকে যে কোনো হাই ভোল্টেজ টেনশন কেবলে কাজ করতে হলে কিন্তু আমাদেরকে আগে ইনশিওর হতে হয় যে এখানে কোনো ভোল্টেজ আছে কিনা। এই জন্য আমাদের এই কেবলটা ব্যবহার করা হয়। এই কেবলের এক মাথাতে আমরা ওই যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিই, অপর মাথার সাহায্যে আমরা কেবলের হাই টেনশন কেবলে আমরা টাচ করি। যে কোনো ভোল্টেজ যদি হাই ভোল্টেজ থেকে থাকে তাহলে এই ভোল্টেজটা কি হবে, গ্রাউন্ডিং হয়ে যাবে এবং এটা জিরো হয়ে যাবে ভোল্টেজটা। তখন আমরা কিন্তু সেফলি কাজ করতে পারবো। যদি আমরা টেস্ট না করে কাজ করে যদি লাইফ লাইন থেকে যায় কোনো কারণে, তাহলে কিন্তু দুর্ঘটনা হয়ে সঙ্গে সঙ্গে মানুষের মানুষ মারা যেতে পারে। তো এই জন্য আমরা দেখেন আমরা প্রথমে কেবলটাকে ইয়ে করবো, আমরা ভোল্টেজে গ্রাউন্ডিং করবো, যে আমার কেবলের মধ্যে যে কোনো ভোল্টেজ আছে কিনা তা আমরা কেটে গ্রাউন্ডিং করে দিব। তো যেহেতু আমরা এখানে নতুন কেবলকে টেস্ট করব, কিন্তু পাশে হাই ভোল্টেজ টেনশন কেবল আছে, আমরা বেকারটাকে সম্ভব করে দিয়েছি, কিন্তু তারপর আমরা সেফটি পারপাসের জন্য যেহেতু কাজ করতে কোনো হাত বা টাচ লেগে যেতে পারে, এই জন্য আমরা দেখেন যে আমাদের লাইফ লাইনের যে কেবলগুলো আছে সেই কেবলগুলো আপনাকে যে ভোল্টেজ লাইনে কোনো ভোল্টেজ আছে কিনা এটাকে আমরা গ্রাউন্ডিং করে দিচ্ছি। দেখেন এই দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন যে আমি যখন টাচ করতেছি তখন দেখেন একটা দেখেন যে ইয়ে করতেছে, স্পার্ক করতেছে, দেখেন স্পার্ক করতেছে। তার মানে কি এখানে কিছু ভোল্টেজ আছে যেটাকে আমরা এখানে গ্রাউন্ডিং করে দিয়ে আমরা জিরো বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তা যেহেতু এটা গ্রাউন্ডিং কেবল, টাচ করার সমস্যায় কিন্তু আমাদের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এইটি অনেক স্টিকটা কিন্তু অনেক বড় করে, কেন আমরা দূর থেকে হাই ভোল্টেজে কাজ করতে হয়। যদি আমরা 11 কেবি 32 কেবি বা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দূর থেকে কাজ করতে হয়। তো এই জন্য আমাদেরকে কি করতে হয়, দূর থেকে কাজ করার জন্য লম্বা করে স্টিক তৈরি করা হয়েছে, যেন কোনো কারণে আমার হাতের সংস্পর্শে কোনো কারণে কোনো ভোল্টেজ না আসে, এটা করতে হয় আমাদেরকে। তো দেখেন আমি যে খুব সহজভাবে কিন্তু আমি এখানে দেখেন এই যে ইয়ে করে দিচ্ছি, আপনার গ্রাউন্ডিং করে দিলাম। গ্রাউন্ডিং করার পরে দেখেন আমাদের এই রাইট সাইডে দেখেন যে আমি যে ইনসুলেশন খুলে নিচ্ছি কেবলটা, এই কেবলটাই আমরা মেগা টেস্ট করব, যে এটা যে ইনসুলেশন রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা কত আমরা পাই সেটা আমরা চেক করব। তো চেক করার জন্য আমাদের কি করতে হবে, যে প্রথমে কি আমরা কেবলের যে ইয়েগুলা টেপিংগুলো খুলে নিয়েছি। এখন আমরা এই কেবলের সাথে আমাদের যে টেস্টার আছে মেগার, যে হাই ভোল্টেজ কেবল মেগার, এই দেখেন আউটপুট, এটা হচ্ছে গ্রাউন্ডিং লাগালো, এটা হলো গ্রাউন্ডিং কেবল। ঠিক আছে, এটা হলো আউটপুট নেগেটিভ কেবল, এটা হলো পজিটিভ কেবল, এটা হলো গ্রাউন্ডিং কেবল। অটো গ্রাউন্ডিং এর জন্য ব্যবহার করা হয়, যখন আমরা এটা অফ করে দিই অটো ভোল্টেজ থেকে গ্রাউন্ডিং হয়ে যাবে, এই জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো দেখেন প্রথমে আমাদের কি পজিটিভ যে আউটপুট কেবলটা, পজিটিভ আউটপুটটা কোথায় আসে, পজিটিভ আউটপুট আমরা ফেজের সাথে লাগাবো, এবং নেগেটিভ আউটপুট যেটা টেস্টারের যে নেগেটিভ আউটপুট, সেই নেগেটিভ আউটপুটটা আমরা কি এই কেবলের শিল্ড যেটা আছে সেই শিল্ড কেবলের সাথে লাগাবো। তো দেখেন যে এই দেখেন আমার কেবলের যে শিল্ডিং আছে সেই কেবলের সাথে আমি নেগেটিভ আউটপুট লাগিয়ে দিচ্ছি, এবং পজিটিভ টেস্টারের পজিটিভ আউটটা আমি একটা ফেজের সাথে লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আর ফেজ করব, তারপরে ওয়াই ফেজ, তারপরে বি ফেজ করব। ফেজগুলো একটা একটা করে আমরা স্টেপ বাই স্টেপ করব। তো দেখেন যে এই টেস্টারে আমার যে আউটপুট কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে, যে আমার এই টেস্টারের পজিটিভ আউটপুটটা আমি ফেজে দিয়েছি এবং নেগেটিভ আউটপুটটাকে আমি কোথায় দিয়েছি, যে শিল্ডিং এ, কেবলের শিল্ডিং এ দিয়েছি, এবং গ্রাউন্ডিংটা আমরা গ্রাউন্ডিং এ লাগিয়ে দিয়েছি। তো এখন দেখেন যেহেতু আমরা যখন এই বিয়াতে পাওয়ার আপ করব, এই টেস্টারের পাওয়ারটা অন করব আমরা, তখন কিন্তু অবশ্যই আমাদের কেবলটা খুলে নিতে হবে, যে আউটপুট কেবল খুলে দিতে, কারণ এটা অটো ক্যালিব্রেশন হয়ে থাকে। তো অটো ক্যালিব্রেশনের সময় অবশ্যই এই আউটপুট কেবল এবং আউটপুট কেবলটা খুলে রেখে তারপরে সেটিং কমপ্লিট করার পরে তখন আমরা যখন স্টার্ট দিব তখন আমরা কাজটা করবো। তো দেখেন পাওয়ার আপ হয়ে গেছে। পাওয়ার আপ হয়ে যাওয়ার পরে আমরা কি করব, দেখেন আমরা এখানে অপশন থেকে আমরা সিলেক্ট করব
আমরা ভোল্টেজটা সেটিং করবো যে আমরা এখানে 5 কিলো ভোল্ট দিয়ে করবো, আমি 10 ভোল্ট দিয়ে করতে পারি, 5 কিলো ভোল্ট দিয়ে করে দেখাবো আপনাদেরকে। তো 5 কেবিতে আমরা এখানে সেট করে নিচ্ছি যে ভোল্টেজটা 5 কেবি অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা দেখবো যে এই ভোল্টেজে যে এই যে ইনসুলেশন কেবল আছে সেই কেবলের রেজিস্ট্যান্সটা কীরকম পারফর্ম করে, মানে কি রেজিস্ট্যান্স দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি 5 কেবি সেট করলাম। 5 কেবি সেট করার পরে আমরা জাস্ট এখানে কি করব, এই যে সিলেক্ট বাটনে ক্লিক করব, ঠিক আছে। ইনসুলেশন রেজিস্ট্যান্সে গেলাম, ইনসুলেশন রেজিস্ট্যান্সে গিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন সিলেক্ট হয়ে গেল এটা। এখন আমরা যদি স্টার্ট দেই তাহলে কি এখন আমরা আউটপুট কেবলটা লাগিয়ে দিচ্ছি আবার, আমরা ক্যালিব্রেশন মানে টেস্টটা ক্যালিব্রেশন হয়ে গেছে, মানে টেস্ট ডিভাইসটা ওকে করা হয়েছে। এখন জাস্ট আমরা আউটপুট কেবলটা লাগিয়ে দিই, দেখেন যে গ্রাউন্ডিং এর সাথে লাগাইছি গ্রাউন্ড কেবল, নেগেটিভ আউটপুট লাগাইছি শিল্ডিং এর সাথে, পজিটিভ আউটপুট লাগাইছি একটা ফেজের সাথে। এখন আমরা কি করব, জাস্ট এখানে স্টার্ট বাটন প্রেস করব, দেখেন স্টার্ট বাটন প্রেস করছি, দেখেন তো আমি প্রেস করলে কি এটা 60 সেকেন্ড সেট করাম, যে 60 সেকেন্ড পর্যন্ত সেখানে 5 কিলো ভোল্টেজ এই যে আমার যে ইনসুলেশন সরি যে কেবলটা আছে হাই ভোল্টেজ কেবল, সেই কেবলে কিন্তু আমি 5000 ভোল্টেজ অ্যাপ্লাই করছি এবং কেবলের এই প্রান্ত কিন্তু অ্যাপ্লাই করছি অপর প্রান্ত, কেবলের অপর প্রান্ত কিন্তু অবশ্যই খোলা রাখতে হবে এবং মানে সেপারেট করে রাখতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়। তো দেখেন আমি এটা অ্যাপ্লাই করছি, 5 কেবি অ্যাপ্লাই করছি। 5 কেবি অ্যাপ্লাই করার পরে দেখেন এটা দেখাচ্ছে কিন্তু, দেখেন যে ইনসুলেশন রেজিস্ট্যান্স কত দেখাচ্ছে, এই কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স কত দেখাচ্ছে আমার 1 মিনিট ধরে 1 মিনিট ধরে আমি এটা যে 5 কেবি ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি। 1 মিনিট পরে এটা রেজাল্টটা স্টেডি হয়ে যাবে। দেখো এখান থেকে গ্রেটার দেন 5 টেরা ওহমস ইনসুলেশন রেজিস্ট্যান্স আসে, তার মানে কি খুব ভালো আছে, এই কেবলের রেজিস্ট্যান্সটা খুব ভালো আছে। যদি এখানে দেখা যায় যে আপনার ইয়ার নিচে নেমে যায়, গিগার নিচে বা মেগার নিচে মেগা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ভালো না কেবল না। যেহেতু দেখেন আমার এখানে কত যে দেখেন কতক্ষণ হয়েছে, দেখেন আমার এটা কতক্ষণ হয়ে গেছে, দেখেন আমার যে মানে আমি 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে। 1 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি রেজাল্টটা দেখবো যে রেজাল্টটা আমার কত আসছে, সেই রেজাল্টটা আমি এখানে রেকর্ড করে বা রাখতে পারি পরবর্তী রেফারেন্সের জন্য আর কি। তো এটা 1 মিনিটের পর দেখা যাচ্ছে গেটারতে 5 টায়ার রয়ে গেছে। তো আমরা এখন ফেজ চেঞ্জ করি, যে আমার একটা ফেজের কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই ফেজ চেঞ্জ তবে আমরা অবশ্যই ফেজ চেঞ্জ করার আগে আমরা যে গ্রাউন্ডিং যে করার যে কেবলটা আছে, কেবলটা অবশ্যই কিন্তু হাই ভোল্টেজে গ্রাউন্ডিং করে দিতে, 5000 বলে কোনো কিন্তু ভোল্টেজ থেকে যায় তাহলে কিন্তু আবার শক খাওয়ার সম্ভাবনা আছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো আমরা একটা ফেজ কমপ্লিট হয়ে গেছে, আমরা আরেকটা ফেজে লাগালাম, আরেকটা ফেজে লাগার পরে আবার জাস্ট খালি স্টার্ট দেবো, দেখেন এটা স্টার্ট দিয়েছি, দেখেন স্টার্ট দিয়েছি এবং এই দেখেন টাইম কিন্তু কাউন্টিং রিভার্স কাউন্টিং হচ্ছে। রিভার্স কাউন্টিং মানে কি, যে রিভার্স কাউন্টিং হচ্ছে যে আমার এই 60 থেকে শুরু করে 0 পর্যন্ত আসবে এবং এই সময়ের মধ্যে ওই কেবলের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স কত শো করে এটা আমার ইনসুলেশন রেজিস্ট্যান্সটা দেখা যাবে। দেখেন এই দেখেন 5 গ্রেটার দেন 5 টেরা ওহম দেখাচ্ছে। তো এটা দ্বিতীয় ফেজ, আমরা প্রথম ফেজ আমরা কমপ্লিট করেছি, এখন দ্বিতীয় ফেজে কাজ চলতেছে। এভাবে একটা একটা করে ফেজ কেবল মানে আমাদেরকে একটা চেঞ্জ করে আমরা এই টেস্টিং এর কাজ কমপ্লিট করব। একটা ফেজ কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকটা ফেজ করব, আরেকটা ফেজ কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকটা ফেজ করব আর কি। তো এই দেখেন সেটাই আমরা করতেছি। দেখেন যে আমার যে দ্বিতীয় ফেজ রানিং, দ্বিতীয় ফেজে আমি ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টিং করতেছি, দ্বিতীয় ফেজের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটাও 5 ফেজে আমি আবার দেখেন গ্রাউন্ডিং করে নিলাম, এই যে গ্রাউন্ডিং যে রড আছে সেই রডের সাহায্যে আমি গ্রাউন্ডিং করে নিলাম, যে কোনো ভোল্টেজ থাকলে সেটা গ্রাউন্ড হয়ে যাবে। তো দেখেন আবার আমরা তৃতীয় ফেজে লাগাইছি, এবার তৃতীয় ফেজে লাগালাম, একইভাবে আবার স্টার্ট বাটনে ক্লিক করলাম, তাহলে 5000 ভোল্টেজ এই যে তৃতীয় ফেজ যে আছে আর ওয়াই বি, যেটা বিতে আমরা অ্যাপ্লাই করেছি এবং এখানেও দেখেন যে গ্রেটার দেন 5 টেরা ওহম দেখাচ্ছে, তিনটা ফেজে মোটামুটি গ্রেটার দেন 5 টেরা ওহম দেখাচ্ছে এবং যে ইনসুলেশন রেজিস্ট্যান্স যে তিনটা ফেজে একই ধরনের আসছে। তার মানে কি কেবলগুলো আমার খুব ভালো পজিশনে বা আমার যে কেবলের লাক্স লাগানো ট্যাপিং করা খুব সুন্দরভাবে হয়েছে। যদি কোনো কারণে এটা হতো তাহলে অন্য রকমের ইনসুলেশন রেজিস্ট্যান্স পেতে পারতাম, খুব ভালো ইনসুলেশন রেজিস্ট্যান্স আছে। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে 5 কেবি ভোল্টেজ অ্যাপ্লাই করে কিভাবে মেগার করতে হয়। এর পরবর্তীতে ভিডিওটা আমি আপনাদের দেখাবো, সেই ভিডিওতে আমি 22 কেভি দ্যাট মিনস 22000 ভোল্টেজ অ্যাপ্লাই করে কিভাবে এই ইনসুলেশন রেজিস্ট্যান্সের এবং লিকেজ কারেন্ট কিভাবে নির্ণয় করে সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন যে আমার এখানে তৃতীয় ফেজে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি এবং তৃতীয় ফেজে ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে দেখেন আমার তৃতীয় ফেজে কমপ্লিট হয়ে গেছে এবং গেটার দিয়ে 5 আমি আবার কোনো ভোল্টেজ আসছে কিনা গ্রাউন্ডিং করে নিলাম গ্রাউন্ডিং রডের সাহায্যে। গ্রাউন্ডের সাথে এক মাথা আমরা রডের সাথে আমাদের ফেজ কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের যে মেগা টেস্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি সবগুলো খুলে নিচ্ছি, কি খুলে নিচ্ছি যে আমার যে ওই যে আমার টেস্টটা পাওয়ার অফ করে দিলাম, মানে আমার কাজ সবগুলো কি প্রত্যেকটা ফেজে আমি গ্রেটার দেন 5 টেরা ওহমস পেয়েছি, মানে এই রেজিস্ট্যান্সটা খুব সুন্দরভাবে আছে। তো এখন আমরা একটা বাস বারের সাথে কানেকশন করবো, বাস বার কানেকশন করার পূর্বে কিন্তু অবশ্যই আমাদের ফেজ সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, যে কোনটা আর কোনটা ওয়াই কোনটা বি, এটা আমরা কিভাবে টেস্ট করতে পারি এই ভিডিওর মাধ্যমে সেটা আপনারা জানতে পারবেন। তো কিভাবে করতেছি দেখেন, আমরা এক মাথা
কি করছি যে গ্রাউন্ডিং এর সাথে ধরতেছি এবং ওই একই প্রান্তে যে আমার ফেস সেম ফেস ডিটেকশনের জন্য আমরা অপর প্রান্তেও যে আমরা যে গ্রাউন্ডিং করতেছি একটা ফেস ধরে ওই অপর প্রান্তে আমরা গ্রাউন্ডিং করতেছি যে আমাদের কি দেখা যায় যদি আমরা দেখা যায় যে আমি যে ফেস ধরে গ্রাউন্ডিং করছি উনিও যদি সেই ফেস ধরে গ্রাউন্ডিং করে তাহলে আমার এখানে টেস্টারে আমি কি পাবো ক্লোজ পাবো ঠিক আছে তখন বুঝবো যে না এইটাই ছিল সেই ফেস উনি যে ফেস ধরেছেন একই ফেস তাহলে আমি এই ফেসটা আমি ডিটেক্ট করতে পারবো তো দেখেন যে আমি সেটাই আমি চেক করতেছি যে অপর প্রান্তে উনিও যে আমার যারা একজন মানে টেকনিশিয়ান রয়েছেন সে কিন্তু একই কাজ করতেছে ওখানে থেকে সে ধরে আছে দেখেন এই যে পেয়ে গেছে দেখছেন গ্রাউন্ডিং করে তার মানে ওইদিকে সে যে ফেসটা ধরার পরে সে আপনার এই যে রেজিস্ট্যান্স ক্লোজ হচ্ছে মানে আমার এই যে টেস্টারটা ক্লোজ হচ্ছে সেটা কিন্তু আমার হচ্ছে যে আমি এই ফেস হিসেবে কাউন্ট করতেছি বা লাইন 1 বলেন বা আর বলেন যে কোনো একটা আমি মার্কিং করে নিতে পারি তো সেটাই আমি কাজটা কনফিগার করলাম দেখেন যে এই দেখেন এটা পাইছে না তার মানে এটাকে আমি যে L1 বা লাইন 1 অথবা আর ফেজ হিসাবে কাউন্ট করলাম এবং সেই ফেজ সিকোয়েন্স অনুযায়ী আমি বাস বারের সাথে এটা কানেকশন দেব ঠিক আছে কারণ যদি আমি এখানে ফেজ উল্টা যেদিকে L1 L2 L3 করলাম ওইদিকে আমি কানেকশন উল্টা দিলাম তখন কিন্তু আমার সবগুলো মোটর কিন্তু উল্টাপাল্টা ঘুরবে সুতরাং এর জন্য আমাদেরকে কিন্তু ফেজ সিকোয়েন্সটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আমরা একটা ফেজ কমপ্লিট করে ফেলেছি আমরা আরেকটা ফেজ চেক করতেছি কারণ আমি একদিকে ধরে রেখেছি কিন্তু ওইদিকে কিন্তু চেঞ্জ করতেছে বারবার যে একটা ফেজে পাচ্ছে না তো সে আরেকটা ফেজে ধরতেছে গ্রাউন্ডিং এর সাথে যে পাচ্ছে কিনা সেই হিসাবে আমরা এখানে দেখতেছি আর কি তো আমাদের এখানে দেখেন লাইন 2 বা ওয়াই ফেজে ধরে রাখছি এবং ওই পাশে যে ব্যক্তি আছেন উনি কিন্তু দেখেন চেঞ্জ করে এইদিকে পেয়ে গেছে দেখেন তার মানে এখন থেকে যে গ্রাউন্ডিং এর সাথে L2 বা ওয়াই ফেজ আমি ডিটেক্ট করে নিলাম তো আমার দুটো ফেজ কমপ্লিট হয়ে গেছে একটা ফেজ অটোমেটিক্যালি আমি একটা ফেজ পাবো সেটা আমি দেখেন আমি এই ফেজে ধরেছি উনি ফেজ সঙ্গে সঙ্গে পেয়ে গেছে তার মানে কি এটা আমি ডিটেক্ট করে ফেলতে পারলাম যে আমি কিভাবে একটা ফেজ সিকোয়েন্স চেক করবে সেটা কিন্তু আপনারা এটার মাধ্যমে জানতে পারলেন তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আমার ভিডিওটা খুব ভেরি হেল্পফুল তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ অলসো লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখে তারা এই হাই ভোল্টেজ কেবল চেষ্টা করতে পারে মেগার করতে পারে ফেজ সিকোয়েন্স চেক করতে পারে তো নো মোর টুডে আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon also like comments and share thanks for watching